দিদি চলুন চৌমাথা চলুন। আরে দাদা, আপনি আপনি আপনার টাকাগুলো পেয়েছেন? কোন টাকা? আরে আপনি তো কাল আমার টোটোতে উঠলেন না, ওখানেই আপনার কিছু টাকা পড়ে গেছিল। তারপর আমি ওই অফিসে গেছিলাম, ওই ম্যানেজারকে টাকাটা দিয়ে এসেছি। আপনি পেয়েছেন তো? ম্যাডাম, স্যার কোথায়? স্যারের কাজে বাইরে গেছে। কেন, কি দরকার? আমি স্যারের টাকা ফেরত দিতে এসেছি। স্যার কালকে আমার টোটোতে উঠেছিলেন, আর এই টাকাগুলোও পড়ে গেছিল। আপনি কি স্যারকে টাকাটা দিয়ে দেবেন? এগুলো স্যারের টাকা? হ্যাঁ, আমি ভেবেছিলাম স্যারকে নিজের হাতেই দিয়ে দেব, কিন্তু উনি তো এখানে নেই। আপনি কি টাকাগুলো দিয়ে দেবেন? ঠিক আছে, তুই যা, আমি স্যারকে দিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, আপনার নামটা কি? আমি ওনার ম্যানেজার, আমার নাম কোয়েল। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। আপনি স্যারকে এই টাকাগুলো দিয়ে দেবেন। না দিদি, আমি তো কোনো টাকা পাইনি। আরে স্যার, আমি তো আপনার অফিসে গেছিলাম টাকাগুলো দিতে, ওই ম্যাডামকে বলে দিয়েছিলাম, উনি আপনাকে টাকাগুলো দেননি। আর জানেন, তারপরে আমি আমার টোটোতে 1000 টাকা ভুল করে রেখে গেছিলাম, আর সেখান থেকে কে আমার টাকাগুলো নিয়েই চলে গেল। টাকা? এই টাকাটা মনে হয় ওই স্যারের। যাই ওনাকে দিয়ে আসি। থাক, আমার না হয় ক্ষতি হয়েছে। আপনি আপনার টাকাগুলো পেয়েছেন? আচ্ছা, আপনি কি ওই ম্যাডামের নাম জানেন? নাম বলতে পারবেন? হ্যাঁ, কি একটা বেশ বলেছিল। হ্যাঁ, কোয়েল ম্যাডাম। কোয়েল? সে তো আমার ম্যানেজার, কিন্তু সে তো আমাকে টাকা দেয়নি। হয়তো ভুলে গেছে, আর এটাও হতে পারে লোভে পড়ে টাকাগুলো রেখে দিয়েছে। আচ্ছা শোনো, তুমি আমার একটা সাহায্য করতে পারবে? আমি আমি কি সাহায্য করব স্যার? আচ্ছা, এই টাকাগুলো ধরো ধরো, এই টাকাগুলো নিয়ে আমার অফিসে যাবে, তারপর বুঝেছো? কি রে, ফের কি করতে এসেছিস? ম্যাডাম, আজকে সকালে তো আপনাকে টাকাটা দিতে এসেছিলাম, কিন্তু এখন একটা সত্যি কথা বলতে এসেছি। আসলে সেখানে দুটো বান্ডিল পড়ে গেছিল, একটা আপনাদের দিয়েছিলাম, আর একটা আমার কাছে রেখে দিয়েছিলাম। আমার